সিলেটের মানুষ, লন্ডন এলাকার মানুষ, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, কিচ্ছু হইলে দেখা যায় মসজিদ একটা বানাইলাই, এরপরে দেখা যায় মুসলি তুগায় নাই। কথা কন, আমি কি কথা ভুল বলছি? ঠিক আছে, মসজিদ তো সওয়াবের কাজ, কিন্তু মসজিদের কুরা কইল ইমাম সাহেব যদি জিজ্ঞাসা, ইমাম সাহেব ফজর তো কজন হয়েছি? মাশাআল্লাহ, মুয়াজ্জিন সবার আমি হই। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে, মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী ওয়াজ এবং দুয়ার মাহফিলে আমাদের সকলকে আসার, বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি সবাই বেজার না খুশি? তাহলে সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, যিনি হলেন আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, শামসুল হিদায়াত, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে মায়া করে, মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে ঘোষণাটা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবীর যারা উম্মত হবে কিয়ামত পর্যন্ত সবাইকে আমার আল্লাহ বলেছেন তোমরাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সম্মান কম না বেশি? ভাইয়ের আমার ওয়াজে কিন্তু একটা আওয়াজ দিতে হবে। এটা ঘুমাইন্য ওয়াজ আমরা করতামও পারি না, আর ঘুমাইন্য ওয়াজ সহ্য করতাম পারি না। আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? আমাদের সম্মান কম না বেশি? সম্মানটা বাড়াইছে কে? কার কারণে বাড়াইছে? ওনারে চিনতেইব কার কারণে সম্মান বাড়াইছে। মাশাআল্লাহ, নবীর কারণে। নবী আমার শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের জন্য বানাইলা? বন্ধুরে আমি আল্লাহ বানাইছি সর্বশ্রেষ্ঠ। ওই বন্ধুর উম্মত যারা হবে তারা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ওই রাসূলের উম্মত যারা হবে তারা হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সম্মান যখন বাড়াই দিলাইছে, তাইলে নামাজ রোজা সব বাদ দিয়া বইয়া তাহলে চলব। অনেকে তৈরি করে ওই ইমানটা শক্ত আছে, নামাজ না পড়লে কি দিব? এরা বাইরিয়া বুঝাইলে লাগবো নামাজ কারে কয়। ওই ইমানটা তো মাশাআল্লাহ শক্ত আছে, জীবন দিয়ে আলাম নবীর লেগে, কিন্তু নামাজ পড়তাম না। এটা হচ্ছে সিটার নাম্বার 1। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? ইজাত ইমানদারের কোনো দাম নাই। ইমান আছে বিদায় তো নামাজ, ইমান আছে বিদায় তো রোজা, ইমান আছে বিদায় তো হজ, ইমান আছে বিদায় তো যাকাত, ইমান আছে বিদায় তো নেক আমল, ইমান আছে বিদায় তো তাহাজ্জুদ, ইমান আছে বিদায় তো আজকের মাহফিল, ইমান আছে বিদায় তো প্রত্যেকটা নেক কাজ করতে হবে। আল্লাহ তো প্রত্যেক জায়গায় যত জায়গায় আমার আল্লাহ আমলের ওয়াজ করেছেন, আমলের ওয়াজের আগে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ইমানদারের দল তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। বেঈমান, কাফের, মুনাফিক, মুশরিকদেরকে তো আমার আল্লাহ বলেন নাই, একমাত্র ইমানদার যারা আছে তাদেরকে ডাক দিয়েছে, আমলের কথা বলেছেন। হত্তরে বলুন ঠিক কিনা? আমল করার দরকার আছে কিনা? না না ঘুমাই থাকবেন আজানের সময় হইলে, নামাজের সময় হইলে। নামাজ কয় ওয়াক্ত? সবাই কিন্তু কইছে না, জোরে কম। সিলেটের মানুষ, লন্ডন এলাকার মানুষ, আমাদের টাকা পয়সার অভাব নাই, কিচ্ছু হইলে দেখা যায় মসজিদ একটা বানাইলাই, এরপরে দেখা যায় মুসলি তুগায় নাই। কথা কন, আমি কি কথা ভুল বলছি? ঠিক আছে, মসজিদ তো সওয়াবের কাজ, কিন্তু মসজিদের
কুরা কইল ইমাম সাহেব যদি জিজ্ঞাসা ইমাম সাহেব ফজর তো কজন হয়েছি মাশাআল্লাহ মুয়াজ্জিন সবার আমিও জোহর রক্ত কয়জন আপনারা কষ্ট নিয়েন না কথাগুলো কিন্তু বাস্তব ইমাম সাহেব জোহর রক্ত কয়জন মাশাআল্লাহ 5 জন আসর রক্ত 9 জন 9 জন বুঝলেন এগুলো নাই মাগরিবের রক্ত কয়জন তো মোটামুটি 2-3 জন হইছে আবার এশার রক্ত কয়জন সর্বনাশ যে শীত নামাজের আগে কোনো মতে খাই একবারে কম্বলের তলে গেছে গা অনেক সময় ইমাম সাহেবরা কিতা করেন জানেন এটা একটা বাস্তব ঘটনা আমরা লাগাতে ঘটছে এক মসজিদে মুসল্লি হয় না কেন হয় না জানেন আজান কিন্তু ঠিকই আছে নামাজেরও কিন্তু খবর নাই প্রচন্ড শীত তো বৃদ্ধ মানুষ মাইকেরি ফোন দাঁড়া আছে না এটা একবার বালিশের দ্বারে লাগাইয়া ঘুমা যখন অন্যান্য মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান শুনতে তো অনেক টেস্ট লাগে ঠিক নেই আল্লাহু আকবার আল্লাহ মহান কথা কন ঠিক কিনা বেড়া মাইকের ফোন দালে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘুমাই ওই হুইতি মেরে দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন মুসল্লিরা তো মাশাআল্লাহ সমাজের যারা যারা আছেন এরা তো মনে করছে ইমাম সাহেব যখন আজান দিয়েছে নামাজ তো তাই ফুর্তি আছে সব মুসল্লির নামাজ সব ইমাম সাহেবের গারো মানে ইমাম সাহেব মুসল্লি যখন নাই ইক্কেদা তুমি হাইজাল ইমাম কই না যখন কেউ নাই আনা ইমামুল ইমান হাদার আর বলার দরকার নাই কথা কন না কেন ঠিক না বেটি এইরকম ভাবে দেখা যায় মুসল্লি যেরকম ইমাম সাহেব ওই রকম হয়ে যায় আর যদি 5টা ওয়াক্ত মুসল্লি মসজিদে যাইতো ইমাম সাহেব দুকা দিয়ে আপনার বোকা বানাইবার কোনো সুযোগ পাইতো না কথা বলুন ঠিক না গভীর মনোযোগ যুবক ভাইরা এই মুরব্বি বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওয়াজ করেছেন যত জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজার ওয়াজ করেছেন যত জায়গার মধ্যে আমার রব্বুল আলামিন যাকাতের ওয়াজ করেছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমলের বয়ান করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বয়ান করেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আমার আল্লাহ কাফির মুশরিক মুনাফিকদেরকে ডাক দেয় না সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় না একমাত্র ঈমানদার যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো হে আমার বন্ধু হে মুরব্বি বাবাজিরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে ব্যক্তিগতভাবে বলেন নাই তুমি নামাজ পড়ো আমি মিজানুর রহমান আজিজিকে আমার আল্লাহ পার্সোনাল ভাবে বলেন নাই তুমি নামাজ পড়ো আল্লাহ বলেছেন আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো এবার যদি ডাইকা বলি মালিক কিভাবে নামাজ কায়েম করা হয় কোন পদ্ধতিতে নামাজ কায়েম করতে হবে আমরা তো জানি না আমরা বুঝি না আমাদেরকে আপনি রব্বুল আলামিন বুঝিয়ে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তুমি নিজে নামাজ আদায় করতে হবে তোমার ছেলে যদি উপযুক্ত হয় তোমার ছেলে নামাজ আদায় করতে হবে তোমার মা নামাজ আদায় করতে হইব তোমার বাবা নামাজ আদায় করতে হবে তোমার বিবি নামাজ আদায় করতে হবে তোমরা সবাই সামাজিক জীব একসাথে বসবাস করো সমাজ নিয়ে বসবাস করো প্রত্যেক সমাজের মধ্যে যেই মুসল্লিরা আছে যেই মাত্র মুয়াজ্জিন আযান দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ সাথে সাথে নামাজের জন্য সবাই জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য মসজিদের দিকে যাত্রা শুরু করে দিতে হবে কথা বলুন ঠিক না বেঠিক হে আমারে আশিকিন
জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরাহারি। ও যুবকের দল, সবাই মিলেমিশে জামাতের সঙ্গে যেই নামাজ, এই নামাজটাকে বলা হয় নামাজ কায়েম করা। আপনি আমি আমরা যখন নামাজের ওয়াক্ত সাইন দেন না, কত বড় মিষ্টি মিষ্টি দেন, মিষ্টি যায় না, এটা হলে গলা বয়ে জায়গা, ইচ্ছা মতো মিষ্টি আমি বুঝছি চিনি সারা দিস, চিনি সারা দিস, এরপর বারে বারে চিনি চিনি দিয়ে হই দেয়, বুঝো না চিনি সারা এলাকে হয়েছে গরম পানি দিও, তো চিনি সারা দেও, চিনি ছাড়া তো চিনি দিও না, চিনি দিলে আমরা গলা বইয়া জায়গা দেও না। ডেলি ডেলি মেশিন চালাইন লাগে, 2টা 3টা মাঝে মাঝে একটা আজকাল একটা মারি দিছি, হালকা আবার 2টা, কষ্ট হইতেছে। গভীর মনোযোগ বন্ধু, এ মুরব্বি বাবাজি রাখু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একবার নয়, 2বার নয়, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখেন হুজুর কয়বার আমার রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলে দিয়েছেন। ইমাম সাহেব ডাইকা বলবেন আল্লাহর কালামের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 বার বলে দিয়েছেন নামাজের কথা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোরআনের কথা মানার দরকার আছে কিনা নাই? এই কোরআনের মধ্যে ভুল আসেনি, এই কোরআনের মধ্যে সন্দেহ আসেনি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহ নিরূপণ করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম ডাইকা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ইহা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। আল্লাহ নিজেই বলতেছেন কোরআনের মধ্যে সন্দেহ শোভা নাই। আবার এই কোরআন সকল দেশের সকল মানুষের, সকল বংশের, সকল বর্ণের মানুষের জন্য এই কোরআন পথ প্রদর্শক নয়। ও আল্লাহ কার জন্য কোরআন পথ প্রদর্শক? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিদের জন্যই কোরআন হলো পথ প্রদর্শক। এখন জানতে হবে, বুঝতে হবে মুত্তাকি পৃথিবীর জমিনের মধ্যে কারা? মুত্তাকিদের ওয়াজ শুইনা যাইবে। এই দুনিয়াতে মুত্তাকি কারা? কাদেরকে মুত্তাকি বলা হয়? আমরা সাধারণভাবে জানি যারা আমার আল্লাহর ভয় করে তারাই হইল পৃথিবীর জমিনের মুত্তাকি। এই মাহফিলের মধ্যে তুমি আমি আমরা যারা বৈশা রইলাম, আমরা সবাই আমার আল্লাহর ভয় করি কি করি না? আর জবান খুলে বলুন করি কি করি না? কিন্তু এই বইটাই আমি মানি না। কেমন ভয় করেন এই বইটাই আমি বুঝি না। ভয় করলে এই এলাকার মধ্যে আল্লাহরে যদি ভয় করার মতো ভয় করেন, মনে করি এই এলাকার মধ্যে 3000 ভোটার আছে, এর মধ্যে 2000 ভোটার, এর মধ্যে 2000 ভোটার মসজিদের মধ্যে যদি যাইতেন তাহলে আমি বুঝতাম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমি যদি জিজ্ঞেস করি ফজরের ওয়াক্ত কয়জন একটু আগে টাচ করেছিলাম, ইমাম সাহেব বলবেন মাত্র 3 জন। যোহরের রক্ত 4 জন, আসরের রক্ত 5 জন, মাগরিবের রক্ত 3 জন, এশারের রক্ত আবার 9 জন। ইমাম সাহেব আর মুয়াজ্জিন মিল্লামিশা নামাজ আদায় করতেছে, অথচ ভোটের সংখ্যা, ভোটারের সংখ্যা হইল 3000। দেখা যায় 3 জন, 2 জন, 4 জন, 5 জন মসজিদের মধ্যে মুসল্লি হন। তাইলে বোঝা গেল যুবক, তুমি 100% আমার মালিক রে ভয় করো না। তুমি যদি মালিক রে ভয় করতাই একটা ওয়াক্ত নামাজ না পড়িরা তুমি থাকতে পারতা না। কথা বলুন ঠিক না বেঠে? আর জবান খুলে বলুন ঠিক না বেঠে? হে মুরব্বি বাবাজিরা, ও যুবক ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না। আল্লাহর যারা ভয় করে তারা রমজান মাসে রোজা ছাড়ে না। আল্লাহর যারা ভয় করে তারা কোনোদিনও সুদের টাকা কামাই করে খায় না। আল্লাহর যারা ভয় করে তারা কোনোদিনও ঘুষ খায় না। আল্লাহর যারা ভয় করে তারা গাঁজা খায় না। আল্লাহর যারা ভয় করে তারা মদ পান করে না। আল্লাহর যারা ভয় করে তারা দুনিয়ার জমিনের মধ্যে আবার ট্যাবলেট সেবন করে না। কথা বলুন ঠিক না বেঠে?
এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করার মতো ভয় করে, ওই মানুষটার সম্পর্ক মসজিদের সঙ্গে থাকে। আল্লাহর যারা ভয় করে, পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে তাদের সম্পর্ক থাকে। আর একমাত্র তাদেরকেই বলা হয় মুত্তাকি। ওই মুত্তাকি হয়ে আমি আপনি আমরা কবরের মধ্যে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান করে বলুন, দরকার আছে কিনা নাই? এই দুনিয়াতে তুমি আমি চিরদিন থাকার জন্য আসি নাই রে যুবক। ও যুবকের দল, এই দুনিয়ার জমিন থেকে একদিন চইলা যাইতে হইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যেই মাত্র একটা মানুষের হায়াতের বাজেট শেষ হয়ে যাইব, যেই মাত্র তোমার আমার হায়াতটা শেষ হয়ে যাইব, এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাম যদি তোমার আমার কাছে চলে আসে, আপনারা সিলেটের মানুষ, আপনারা গোয়ালা বাজারের মানুষ, আপনারা উসমানী নগরের মানুষ, এই মুহূর্তের মধ্যে যদি বলা হয় আজরাইল আইছে 5 কোটি টাকা দিয়ে দেন, অনেকে কিন্তু টাকা দেওয়ার সামর্থ্য আপনাদের থাকবে। যদি বলেন এই আজরাইল 5 কোটি টাকা দিলাম, তুমি আমাকে 5টা মিনিটের সময় দাও, আজরাইল আলাইহিস সালাম মানবে না, মানবে না। দুনিয়ার সব জায়গার মধ্যে ধোঁকাবাজি চলে, কিন্তু আজরাইলের সঙ্গে কোনো ধোঁকাবাজি চলবে না। হায়াত শেষ হয়ে গেছে, রূহটারে নিয়ে যাইবো, একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। হায়াত যদি তাকে এর আগে তোমার রূহটারে নিয়ে যাইবে না, তাইলে কবরে যাইতে হবে, এটাই চিরবাস্তব। এই জন্যই তো আমরা একটা শানের ভাষায় বলি, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। কষ্ট হইব? এটা গান না শান? এটা কি একতারা দুইতারা সেতারা লই আইছি আমি? এটা হাকিকতের দিকে একটু তাকাবেন, এটার গভীরের দিকে একটু তাকাবেন, দরকার আছে কিনা না? প্রাণ পাখি উড়ে যাবে দরদমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুধু, হয়ে যাবে সকলি পর রে মনামার। খেলো বন্ধু রে মনামার, খেলো দেখছেন কত মিষ্টি রে মনামার, খেলো বান্ধু দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, খেলো বন্ধু দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নাচানাচি করার জন্য ওয়াজ করি না, মূল কথাগুলো আপনাদের কলিজার ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। এই দুনিয়ার জমিন তাইকা একদিন চইলা যাইবেন। এখন তো আপনার দেহের ভিতরে রূহ আছে, এই জন্য আমি মিজানুর রহমান আজিজি, আমার বাবাজির দেহের ভিতরে রূহ আছে, এই জন্য ওনার নামটা হইল আজাদুর রহমান আজাদ। যেই মাত্র রূহটা দেহের ভিতর থেকে চলে যাবে, এই মুহূর্তের মধ্যে মনে করেন দুতলা বিল্ডিং এর উপরে লোকটা ঘুমায়, যেই মাত্র দেহের ভিতর তাইকা রূহটা চলে যাবে, সবাই তাইকা বলবে
বলবে লাশটারে নামাও, লাশটারে নামাও, মরহুমের লাশটারে নামাও, মরহুমের লাশটারে নামাইয়া গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কবর খনন করার জন্য কিছু মানুষদেরকে পাঠাইয়া দেওয়া হইবে। কিছু মানুষদেরকে ডাইকে বলবে বড়ই পাতা গরম জলের পানি নিয়ে আয়, ও যুবক গোসলের সময় হইয়া গেছে, এই মানুষটার গোসল দেওয়াইতে হইব। এইভাবে তোমারে আমারে যখন দুনিয়ার জমিন থেকে চইলা যাইব, তোমারে আমারে এমন একটা পানি দিয়া গোসল করাইব, জীবনে যেই পানি দিয়া তুমি গোসল করো নাই রে বন্ধু। এই জন্যই আমরা অনেক সময় গায়ে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে বড়ই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, বাজার থেকে আনবে কিনে সাদা মার্কিন শাড়ি, আতর গোলাপ চিটাই দেবে অঙ্গেতে। ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চা আইও রে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গোসলের সময় হইয়া যাইব, ওই মানুষটারে গোসল করাইয়া বন্ধু জীবনের জন্য বিদায় দিয়া দিব। ওই মানুষটারে মাথার দিকে দিব একটা বান, এরপরে মধ্যের দিক দিয়া দিব একটা বান, পায়ের দিক দিয়া দিব একটা বান, এরপরে ওই পালকির মধ্যে তোমারে আমারে তুইল্লা নিব, ওই মানুষটারে কবরের মধ্যে নিয়ে যাইব, জানাজার নামাজ পড়াইয়া কবরের মধ্যে নিয়ে রাইখা আইব। ও যুবকের দল, এই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জান্নাতের একটা বাগান, আবার কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের একটা কারাগার। ওই কবরটা কারো কারো জন্য হইয়া যাইব যে একটা জান্নাতের বাগান। আবার দেখবেন ওই কবরের মধ্যে 99টা সাপ কিন্তু লাফালাফি করতেছে। এই দুনিয়াতে যারা ঈমান এবং আমল লইয়া কবরে যাইতে না পারবো, ওই কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যত আযাব গজব আছে ওই কবরের মধ্যে কিন্তু রেডি করে রেখে দিয়েছেন। এই কবরের দুনিয়াতে যদি আপনাকে কেউ আঘাত করে, এই দুনিয়াতে যদি কেউ আপনাকে মারধর করে, ও বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনার বংশের মানুষ আপনাকে এইসব বাঁচাইতে পারে, কিন্তু কবরের মধ্যে যদি তোমাকে আমাকে আঘাত করা হয় কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা না? মরণের আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে। এ যুবক আমার নবী ডাইকা বলে উম্মত, একটা দেশ থেকে যখন আর একটা দেশের মধ্যে মানুষগুলো চইলা যায় তার জন্য দুইটা জিনিস লইয়া যাইতে হয়। এই মানুষটা যদি এক দেশ থেকে মনে করেন বাংলাদেশের মানুষ, আপনাদের এলাকার মানুষ, আমেরিকার মধ্যে অনেকে আছে, এই লন্ডনে আছে, এই সিলেটের মানুষ অনেকে ধরেন আমেরিকায় আছে, এই সিলেটের মানুষ অনেকে লন্ডনে আছে, এই সিলেটের মানুষ অনেকে সৌদি আরবে আছে, এই সিলেটের মানুষ দুবাই কাতারের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করেন আমার সন্তান ওই বিদেশের জমিনের মধ্যে গেলে, প্রবাসে গেলে কোন কোন জিনিস নিয়ে যাইতে হয়, উনি ডাইকা বলবেন দুইটা মেইন সম্পদের দরকার হয়। একটার নাম হইল পাসপোর্ট, দুই নাম্বারটার নাম হইল ভিসা। এই পাসপোর্ট এবং ভিসা যদি তোমার আমার সঙ্গে থাকে তাহলে ওই দেশটা আপনার আমার সবার জন্য নিরাপদ। আর পাসপোর্ট ভিসা যদি না থাকে রে বাবা, তাহলে ওই দেশটা তোমার আমার জন্য অনিরাপদ। প্রশাসনিক কর্মকর্তারা উনাদের হাতের মধ্যে লাঠি থাকবে, ওই লাঠি দিয়া বাইরে বাইরে দইরা হ্যান্ডকাফ লাগাইয়া জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখবো। দুইটা জিনিস যদি তোমার আমার সঙ্গে নিয়ে না যাইতে পারি ওই দেশের মধ্যে, আমার নবী ডাইকা বলে উম্মতের দলেরা, ওই উম্মতের দলেরা ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনটা হইল একটা জগৎ, দুনিয়ার জমিনটা হইল একটা দেশ। এই দুনিয়ার দেশটাকে যখন তুমি কবরের দেশের মধ্যে রওনা দিবা, তোমার জন্য দুইটা জিনিস লইয়া কবরের মধ্যে যাইতে হবে। একটা জিনিসের নাম হইল ঈমান, আর একটা জিনিসের নাম হইল নেক আমল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
একটা সম্পদের নাম হইল ঈমান, আর একটা সম্পদের নাম হইল নেক আমল। ঈমান নিয়ে যদি তুমি আমরা কবরের মধ্যে যাইতে পারি তাহলে কবরটা শান্তির, নেক আমল নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি তাহলে তোমার আমার কবরটা শান্তির হইবে। ও হুজুর কেমনে শান্তির হইব? আমার নবী রহমাতাল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী ডাইকা বলে, উম্মা একটা মানুষ যখন কবরের মধ্যে চলে যাইবে, দুইটা সম্পদ নিয়ে যখন কবরের মধ্যে যাইবে, ওই মানুষটার জন্য ৩.৫ হাত মাটির গোড়ার ৩.৫ হাত থাকবে না, ওই ঘরটা হয়ে যাবে অনেক বড়। ও হুজুর কত বড় হবে? আমার নবী রহমাতাল লিল আলামিন কয় ডান দিকে ওই মানুষটার জন্য ৭০ গজ বড় হয়ে যাবে কবর, বাম দিকে ৭০ গজ বড় হয়ে যাইব, সামনের দিকে ৭০ গজ বড় হয়ে যাবে, পিছনের দিকে ৭০ গজ বড় হয়ে যাইব। তাহলে ওই কবরটা যদি চতুর্দিকে ৭০ গজ বড় হইয়া যায়, তাহলে ওই কবরের মধ্যে আরামের ব্যবস্থা রাইখা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ নাই, আর জোরে বলতে হবে, আরো জোরে বলেন কে? জোরে বলেন কে? শান্তির ব্যবস্থা কবরে রাইখা দিয়েছে কে? আল্লাহ। একটু সামনে আসেন, কষ্ট হইব আপনারা? পিছন অনেক দাঁড়ায় গেছে, পিছনটা বইরে গেছে, একটু সামনে আসেন সবাই। এ বাবা বাজি, আমি জানি অনেকের জায়গাটা তো গরম হয়ে গেছে, শীতের দিন জায়গাটা গরম হয়ে গেছে বলে গরম জায়গাটা ছেড়ে যায় কেমনে, একটু কষ্ট হইতেছে। হ্যাঁ জি জি ঠিক আছে, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একটু সবাই আমার কথাগুলো বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু সামনে আসেন, সামনে আসেন। আর আমি একটা শান গাই, আল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে ক্ষমা তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই উসিলায় মা বাবারে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলে ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও সিলেটের মানুষ, ডানে বামে সামনে পেছনে ৭০ গজ কবরটা বড় হইয়া যাইব। এই কবরের মধ্যে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি রব্বুল আলামিন রাইখা দিয়েছে। এই কবরের মধ্যে কোনো টেনশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতারা ডাইকা বলবেন, বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা ডাইকা বলবেন, এর আগে কিন্তু তোমাকে আমাকে প্রশ্ন করা হবে। কবরে রাখার পরে তোমাকে আমাকে একটা নয় ৩টা প্রশ্ন করা হবে। এই কবরের মধ্যে তোমারে আমারে যখন শুয়াইয়া চইলা আইব, আপনার আমার আপনজন সবাই যখন চইলা আইব, আমার নবী ডাইকা বলে আতানে মালাকান, ওই কবরের
কবরের মধ্যে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। ওই ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহর এই বান্দার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়া দিব। রূহ দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাকে বসানো হইব। বসাইয়া আমার আল্লাহর ফেরেশতারা দুইজন ফেরেশতারা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হইল মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল ওমা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নাম্বার প্রশ্ন হইল মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া বলা হবে ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমার নবী কয় আম্মাল মুমিন, ওই লোকটা যদি মুমিন হইয়া থাকে রে বাবা, আর ইমানদারে যদি মজবুত কইরা দুনিয়ার জমিনের মধ্যে থাকে, নেক আমলটা লইয়া যদি কবরের মধ্যে যাইয়া থাকে, আল্লাহরে যদি আল্লাহর মতো সিনার মতো সিন্না থাকে, ওই মুহূর্তের মধ্যে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে, এই মুহূর্তের মধ্যে বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ। এ ফেরেশতারা আমার জিজ্ঞাসা করছো আমার রবকে, শুইনা নাও আমার রব হইল আল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের। এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, এই লোকটা কইব ফেরেশতারা রে, ও ফেরেশতারা রে, উলামায়ে কেরামগণ বয়ান করেছে, কুরআনের মধ্যে আমরা পাইছি আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক না বেঠা?